বঙ্গে পালাবদলের পরে ডাবল ইঞ্জিন সরকার। এবার এই ডাবল ইঞ্জিন সরকারের সুফল পেতে শুরু করেছে রাজ্যবাসী। তৃণমূল সরকারের আমলে ছিল সীমাহীন দুর্নীতি আর শুধু কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের অজুহাত, যার জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবারে দীর্ঘ প্রতীক্ষার পর 100 দিনের কাজের প্রকল্প শুরু হওয়ায় এই প্রকল্প রূপায়ণে স্বচ্ছতা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার। রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল সমস্ত জেলার জেলাশাসকদের নির্দেশিকা পাঠিয়ে জানিয়েছেন, স্বচ্ছতার ক্ষেত্রে কোনো রকম আপোষ বা গাফিলতি বরদাস্ত করা হবে না। প্রসঙ্গত, রাজ্যের সর্বত্র গ্রামোন্নয়ন সংক্রান্ত কেন্দ্রীয় প্রকল্পের সুফল পৌঁছে দেওয়া হবে। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে সোমবার দিল্লিতে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। বর্তমানে চালু 100 দিনের কাজ বা মনরেগা প্রকল্পের খাতে চলতি মাসের জন্য রাজ্যকে 700 কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। আগামী মাস থেকে সারা দেশের সঙ্গে বঙ্গেও লাগু হবে 125 দিনের গ্রামীণ কাজের গ্যারেন্টিযুক্ত ভিভিজি রামজি প্রকল্প। इस महीने लास्ट डेट है हमारा मनरेगा का, उसका बाद नया स्कीम आ रहा है ग्रामीण रोजगार क्षेत्र में। उसके ऊपर भी इस महीने में काम करने के लिए 700 करोड़ से ज़्यादा उन्होंने आज सैंक्शन लेटर दिया और रुपया ट्रांसफ़र भी हो जाएगा और काम भी होगा। 100 দিনের কাজে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। মঙ্গলবার থেকে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পে কর্মরত জব কার্ড হোল্ডারদের উপস্থিতি নথিভুক্ত করতে ফেস অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। এবার NMMS অ্যাপের মাধ্যমে ফেস অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হচ্ছে। এই মর্মে রাজ্যের সব জেলাকে কড়া নির্দেশ দিয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। উপস্থিতি নেওয়ার জন্য ব্যবহৃত মোবাইল ফোন বা ডিভাইস আগে থেকেই NREGA সফটওয়্যার D20 মডিউলে তা আপলোড থাকতে হবে। 100 দিনের কাজের কমিউনিটি প্রকল্পগুলিতে উপস্থিতি নেওয়ার দায়িত্বে থাকবেন মেট সুপারভাইজার। অন্যদিকে ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি স্কিম অর্থাৎ IBS এর ক্ষেত্রে উপস্থিতি নেবেন গ্রাম রোজগার সহায়ক অর্থাৎ GRS অনুপস্থিত থাকলে তার দায়িত্বপ্রাপ্ত অন্য কর্মী উপস্থিতি নথিভুক্ত করতে পারবেন বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। প্রতিটি ইলেকট্রনিক মাস্টার রোল অর্থাৎ EMR এর সঙ্গে নির্দিষ্ট মেট বা সুপারভাইজারকে ট্যাগ করা বাধ্যতামূলক। একবার ট্যাগ করা হয়ে গেলে অন্য কেউ সেই মাস্টার রোলে উপস্থিতি নিতে পারবেন না। দপ্তরের নির্দেশ অনুযায়ী কাজ শুরুর অন্তত 24 ঘন্টা আগে EMR ট্যাগিং সম্পূর্ণ করতে হবে। এরপর NMMS অ্যাপে লগ ইন করে মাস্টার রোল ডাউনলোড, ফেস অথেন্টিকেশনের মাধ্যমে উপস্থিতি গ্রহণ এবং তা আপলোড করার পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। জেলা প্রশাসনকে প্রোগ্রাম অফিসার, GRS, মেট সুপারভাইজার সহ সংশ্লিষ্ট কর্মীদের বিশেষ প্রশিক্ষণ ও সচেতনতা কর্মসূচি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ, ডিভাইস রেজিস্ট্রেশন, ট্যাগিং বা উপস্থিতির রেকর্ডে কোনো গাফিলতির কারণে শ্রমিকদের উপস্থিতি নথিভুক্ত না হলে তা গুরুতর প্রশাসনিক ত্রুটি হিসেবে গণ্য করা হবে এবং কঠোরভাবে দেখা হবে। হাতে কোদাল, পাশে জব কার্ডধারী শ্রমিকরা। এই প্রকল্পে দুর্নীতি হয়েছিল। এবারে 100 দিনের বদলে 125 দিন কাজ হবে। দীর্ঘদিন বন্ধ থাকার পর 100 দিনের কাজ ফের চালুর সূচনা লগ্নে একেবারে মাঠে নেমে কাজের বার্তা দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। অনেক কিছুই বন্ধ ছিল, গরিব মানুষকে বঞ্চিত করা হচ্ছিল। এই সমস্ত প্রকল্পে দুর্নীতি হয়েছে, তাই কেন্দ্র সরকারও পয়সা দেওয়া বন্ধ করেছিল। আবার পয়সা আসছে এবং 100 দিনের 125 দিনের কাজ হবে শ্রীরামজি, যাতে গ্রামের মানুষ সুবিধা পান এবং নিয়মিত চলবে। পূর্বতন সরকারের সময় ভুয়ো জব কার্ড ব্যবহারের অভিযোগ ও দুর্নীতির অভিযোগ তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 100 দিনের কাজে স্বচ্ছতা রাখতে বদ্ধপরিকর বিজেপি সরকার। রাজ্যের লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিক যারা দীর্ঘদিন ধরে কর্মসংস্থান এবং বকেয়া মজুরির সমস্যায় ভুগছিলেন, তারা আবার কাজ ফিরে পাবেন। কেন্দ্রের আশা, রাজ্য সরকার এই সুযোগের সঠিক ব্যবহার করে প্রতিটি যোগ্য আবেদনকারীর কাছে স্বচ্ছতার সঙ্গে কাজ পৌঁছে দেবে। সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।